পুড়ে ছাই হয়ে গেলেন কমলনগরে এক জেলে পরিবারের সাজানো সংসারটি, সাজানো ঘরটি। আসলে আমাদের কাছে হয়তো এটা যদিও হয় তুচ্ছ-তাচ্ছিল্য হইতে পারে, কিন্তু আসলে যিনি তিলে তিলে ঘড়ে তার এই পরিবারটা, এই ঘরটা, এই সংসারটা যখন সাজায়, যখন এক নিমিষে এটা শেষ হয়ে যায়, তখন সে বুঝে যে আসলে হারানো কি যন্ত্রণা। আমরা হয়তো একটা জেলের ঘরে কি থাকতে পারে এমন আহামরি? একটা জেলের ঘরে এত আহামরি কিছু থাকে না। আমরা হয়তো এটাকে কেন্দ্র করে আমরা হয়তো অনেক সময় হাসি করি, হাসি ঠাট্টা করি, ট্রল করি। কিন্তু আসলে না, যার চলে যায়, যে তিলে তিলে তার ঘরটি সাজায়, যে তিলে তিলে দিন দিন পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, যে কষ্ট করে তার এই সংসারটা, তার এই ঘরটা যখন সে সাজায়, যখন নষ্ট হয়ে যায় কিংবা পুড়ে যায়, যখন নদীতে চলে যায়, তখন আসলে তখন সে বুঝে আসলে হারানোর বেদনাটা কি। এই সাজানো কষ্টের, এই কষ্টের ঘরটা পুড়ে যাওয়ার কষ্টটা কি। প্রিয় বন্ধুরা, আমি আসলে আমি আসলে খুব এক্সাইটেড যখন মানুষ আমরা যখন মানুষ কষ্ট করে একটা কিছু উপার্জন করে, কষ্ট করে অনেক কষ্ট করার পরে একটা কিছু উপার্জন করে যখন একটা কিছু সাজায়, একটা কিছু তৈরি করে, যেমন তার একটা ঘর সে তৈরি করেছে অনেক কষ্ট করে। যখন ঘরটা করছে তখন হয়তো অনেকের কাছ থেকে ধার নিতে হয়েছে, অনেকের কাছ থেকে কিস্তি নিতে হয়েছে, লোন নিতে হয়েছে, লোন নিয়ে ধার করে যখন ঘরটা করলো, ১-২ বছর থাকলো এবং কিংবা ৬ মাস থাকলো, যখন এক নিমিষে ঘরটা পুড়ে ছাই হয়ে গেল, তখন তার কাছে কেমন লাগবে? আসলে সে ছাড়া এই কষ্টটা আমরা আমরা বুঝবো না। কারণ তারে চলে গেছে। সেই কষ্ট করছে। সেই কত কষ্ট করে পরিশ্রম করে সেই ঘরটা তৈরি করছে তিলে তিলে। সে ছাড়া এই কষ্টটা আসলে কেউ বুঝবে না। আমি নিজেও বুঝবো না, আমরা বুঝবো না। আসলে আমরা কারো দুঃখ কষ্ট নিয়ে ট্রল করব না। আমি আমি আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মা বোনদেরকে একটু সতর্ক করা। আমাদের মা বোনেরা অনেক সময় পাকঘরে গিয়ে পাক করে, অনেক সময় আগুনকে পরিপূর্ণ বন্ধ না করে, পরিপূর্ণভাবে আগুন না নিভিয়ে তারা অন্য ঘরে চলে যায়। তারা তাদের কাজে চলে যায়। আসলে এই আগুনের এই আগুনে আপনার ঘরটা হয়তো শেষ করে দিতে পারে। এই আগুনও হয়তো আপনার অন্তত বাসস্থানটা হয়তো শেষ করে দিতে পারে। এই চিন্তাটা মাথায় রাইখা আমরা অন্তত আমাদের মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ, আপনারা অন্তত পক্ষে আহ পাকঘর থেকে আপনারা ওইভাবে আসবেন। আসলে এই আগুন যদি আপনি ভালো করে না নিভিয়ে আসেন, এই আগুন থেকে আস্তে 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 আগুন আগুন কিন্তু চলমান। আগুন একটু একটু থাকলে এই আগুনটা আস্তে 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 জ্বলে একসময় আপনার লাকড়ি ঘর ধরে যাবে, আপনার পাকঘর জ্বলে যাবে, আপনার পুরো ঘরটাই হয়তো জ্বলে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আসলে পৃথিবীতে আমি আসলে কখনো দেখিনি এবং কারো বাসস্থান কেউ থাকে এমন ঘর কেউ জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দিয়েছে। হয়তো পারিবারিক কোনো কলহ এমন হয় না, রেয়ার। কিন্তু নিজেদের একটু অসচেতনতার কারণে, নিজেদের ভুলের কারণে, নিজেদের একটু অসাবধানতার কারণে অনেক সময় ঘরগুলো জ্বলে ছাই হয়ে যায়। আসলে আমরা এই ভুল করব না। বিশেষ করে আমাদের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা লাকড়িতে রান্না করেন কিংবা গ্যাসে রান্না করেন, গ্যাস বন্ধ করা পর্যন্ত একটু খেয়াল রাখবেন, দাঁড়িয়ে থাকবেন এবং লাকড়ির আগুন ভালো করে নিভিয়ে আপনারা পাকঘর ত্যাগ করবেন। পাকঘর থেকে আসবেন। আসলে আপনারা আপনারা বিশেষ করে রান্না করেন আমাদের গ্রামগঞ্জের, বিশেষ করে গ্রামগঞ্জের পাড়ায় মহল্লায় অনেকে আমাদের সবার ঘরেই লাকড়ির রান্না হয়। এই সবার ঘরে লাকড়ির রান্নাগুলোতে বেশি সমস্যা দেখা দেয়। এই লাকড়ির রান্নাগুলো রান্না শেষে আপনারা অন্ততপক্ষে নিজ দায়িত্ব থেকে একটু খেয়াল কইরা, কারণ হচ্ছে কারণ হচ্ছে এই যে এই লাকড়ির ঘর থেকে বেশিরভাগ আগুন আগুন লাগে। বিভিন্ন রকম চার্জারের ইয়ে থেকে আগুন লাগে। বিভিন্ন রকম এই কারেন্টের ইয়ে থেকে অনেক সময় আগুন লাগে। এই ইয়েগুলো অন্তত বিবেচনা দিয়ে একটু চিন্তা করবেন। চিন্তা করে অন্ততপক্ষে আপনারা আপনাদের জায়গা থেকে এই যে রান্নাঘরের, বিশেষ করে আমি রান্নাঘরের ইয়েটা আজকে তুলে ধরার চেষ্টা করছি। রান্নাঘর থেকে রান্নাঘর থেকে পুরো ঘরটা হয়তো আগুন লাগা পুড়ে যেতে পারে। রান্নাঘরে রান্নার শেষে আপনারা আপনাদের নিজ জায়গা থেকে অন্ততপক্ষে যতক্ষণ পর্যন্ত আগুনটা ভালোভাবে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আগুন ভালোভাবে নিভিয়ে তারপরে রান্নাঘর থেকে আসবেন। এই আমি আমার মা বোনদের এই উদাত্ত আহ্বান, এই মা বোনদের কাছে অন্তত এই উদাত্ত আহ্বানটাকে রেখে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এবং বিশেষ করে আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের মা বোনরাই অন্তত আপনাদের আপনাদের বোন, চাচি, শাশুড়ি, খালা
যাদের কাছে আছে সবার কাছে পৌঁছে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।